নমস্কার, দেখছেন TV9 বাংলা। আমি সম্প্রতি রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি পাঁচ কথার পাঁচ কথা শুরুতে যে খবরের দিকে আমাদের নজর থাকছে। সরকারকে নয়, আস্থা ভোটের চ্যালেঞ্জে এবার দুই বিরোধী পক্ষ। ঋতব্রত শিবিরকে সরাসরি চ্যালেঞ্জ কুণাল ঘোষের। ক্ষমতা থাকলে যত দ্রুত সম্ভব আস্থা ভোট হোক, গোপন ব্যালটে হোক আস্থা ভোট। ঋতব্রতকে চ্যালেঞ্জ কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের। শোনায়, স্পিকার সাহেবকে বলুন বিধানসভার এই ভবনে প্রভিশনাল ওই কি ঠিকা বিরোধী দলনেতা এত অপমানজনক। স্পিকারের সিদ্ধান্তকে কোর্ট বলে দিল প্রভিশনাল, অপমানজনক। আমরা চাই না স্পিকার এর মধ্যে জড়ান। স্পিকার সাহেবের সম্মান ওপরে তাকে একটা করে ফেলতে হয়েছে, তারও কম্পালশন থাকে, বিজেপিতে জিতে এসছেন। কিন্তু এই যে কথাটা বলেছে ফ্লোর টেস্ট হোক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বলছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডেট দিন, ফ্লোর টেস্ট সিক্রেট ব্যালটে। চলুন, আপনারা শুনলেন, চ্যালেঞ্জ করছেন কুণাল ঘোষ যে যত দ্রুত সম্ভব আস্থা ভোট হোক, গোপন ব্যালটে হোক আস্থা ভোট। ঋতব্রতকে চ্যালেঞ্জ কুণাল ঘোষের। আমি আরো একবার শোনাবো কুণাল ঘোষের বক্তব্য। স্পিকার সাহেবকে বলুন বিধানসভার এই ভবনে প্রভিশনাল ওই কি ঠিকা বিরোধী দলনেতা এত অপমানজনক। স্পিকারের সিদ্ধান্তকে কোর্ট বলে দিল প্রভিশনাল, অপমানজনক। আমরা চাই না স্পিকার এর মধ্যে জড়ান। স্পিকার সাহেবের সম্মান ওপরে তাকে একটা করে ফেলতে হয়েছে, তারও কম্পালশন থাকে, বিজেপিতে জিতে এসছেন। কিন্তু এই যে কথাটা বলেছে ফ্লোর টেস্ট হোক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বলছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডেট দিন, ফ্লোর টেস্ট সিক্রেট ব্যালটে। চলুন, আপনারা শুনলেন, সরকারের বিপক্ষে নয় বা সরকারকেও নয়, এবার নিজেদের মধ্যেই আস্থা ভোটের চ্যালেঞ্জ, রীতিমতো চ্যালেঞ্জ করা হচ্ছে কুণাল ঘোষের তরফ থেকে। চ্যালেঞ্জ করছেন তিনি বলছেন যে সিক্রেট ব্যালটে ভোট হোক, তাহলেই বোঝা যাবে সরকারকে নয়, আস্থা ভোটে চ্যালেঞ্জে এবার দুই বিরোধী পক্ষ, কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ তিনি চ্যালেঞ্জ করছেন ঋতব্রতকে। কি বলছেন? যে সিক্রেট ব্যালটে হোক, সিক্রেট ব্যালটে ভোট হোক, গোপন ব্যালটে ভোট হোক এবং আস্থা ভোট হোক, তাহলেই জানা যাবে। ঋতব্রতকে সরাসরি চ্যালেঞ্জ কুণাল ঘোষের। কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ তিনি সরাসরি চ্যালেঞ্জ করছেন ঋতব্রত শিবিরকে। সরকারকে নয়, আস্থা ভোটের চ্যালেঞ্জে এবার দুই বিরোধী পক্ষ, যেটা আপনাদের জানাচ্ছিলাম। সরাসরি চ্যালেঞ্জ করছেন কুণাল ঘোষ। তিনি কি বলছেন? যে যদি ক্ষমতা থাকে তাহলে যত দ্রুত সম্ভব সিক্রেট ব্যালটে ভোট হোক, সিক্রেট ব্যালটে আস্থা ভোটের জন্য ফ্লোর টেস্টের চ্যালেঞ্জ। ঋতব্রতকে চ্যালেঞ্জ কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের। কালীঘাট তৃণমূলে ফিরলেন আমডাঙ্গার তৃণমূল বিধায়ক কাসেম সিদ্দিকী। ভুল বুঝিয়ে কাসেমকে দিয়ে সই করানো হয়েছিল, মমতাতেই আস্থা রয়েছে কাসেমের, দাবি করছেন কুণাল ঘোষ। আমডাঙ্গা কেন্দ্রের মাননীয় বিধায়ক, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। ফলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছিলেন, আছেন এবং থাকবেন। আমরা যেটুকু জানি, মাঝখানে কোনো একটা কনফিউশন, কোনো একটা ভুল ধারণা তৈরি করে তাকে একটি সই করাতে বলা হয়েছিল। উনি পরে দেখেন যে কারণে সইটি করানো হয়েছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। ফলে তিনি পুরো দস্তুর মমতাদের নেতৃত্বে আস্থা রেখেই গোটা লড়াইটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির হয়ে লড়াই করেছেন এবং লড়াই করছেন। উনি যেভাবে বললেন, গেলাম যে দিদি থাকবে যখন, আমরা সবাই দিদি যখন আছে আমরা আছি। তারপরে দেখলাম দিদি নাই, কোনো জায়গায় দিদির কোনো গল্প নাই। আমরা তো ওনাকে চিনি না, আমরা তো দিদিকে চিনি। দিদির পোস্টার বুকে নিয়ে আমডাঙ্গায় ঘুরিয়েছি, দিদিকে দেখে তো আমাকে ভোট দিয়েছেন। আমি দিদির পাশে আগে ছিলাম, এখনও আছি এবং এভরি টাইম থাকবো।
আর এবার পরের খবরের দিকে নজর রাখে। আইএসএফ ছেড়ে আরাবুল এবার ভালো তৃণমূল। বিধানসভায় ঋতব্রতর কাছে আরাবুল ইসলাম। আইএসএফ ছেড়ে বারবার আক্রান্ত হওয়ার পর আরাবুল হঠাৎ ঋতব্রতর দ্বারস্থ হয়। এই জল্পনা এখন জোরালো। আইএসএফ ছেড়ে আরাবুল কি তাহলে এবার ভালো তৃণমূল? ঋতব্রতর কাছে যখনই আরাবুল ইসলাম গিয়েছেন তখন এই জল্পনা আরো বেশি জোরালো হয়েছে। আমি আজকে কিচ্ছু বলবো না, আমি এমনি সৌজন্য সাক্ষাৎকারে এসেছি দেখা করতে। আমি যে কোনো এমএলএদের সাথে আমি তো এক্স এমএলএ, আমি 2006 সাল থেকে এমএলএ ছিলাম। আমি এমনি হ্যাঁ দেখা গিয়েছে, কথা বলতে চাইলে তো সবার সাথে কথা বলতে হবে আমার। আমি আজকে এখন কোনো কথা বলবো না, আমি এমনি এসেছি বিধানসভায়। আমার কিছুটা কাজ ছিল, আমার পেনশনটা আজ 2-3 বছর আটকে আছে, আমি সেটা নিয়েও কথা বললাম। আমার নিজের কাজে এসেছি, সবার সাথে দেখা হবে। আপনাকে কালীঘাটে না গিয়ে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে কেন দেখা গেল? কালীঘাটে কি করেছে? কালীঘাট তো আমার 7 বার জেল খাটিয়েছে, 7 বার ভদ্র মহিলা আমাকে জেল খাটিয়েছে। আমি কারোর বিরুদ্ধে বলতে চাইছি না। অনেকেই তৃণমূলে আসতে চেয়েছেন বা যোগাযোগ রাখতে চেয়েছেন, অনেকে আবার কেউ যারা দক্ষিণ 24 পরগনা বা একটু 24 পরগনার রাজনীতিতে আছেন, তারা অনেকে সুভাষিস চক্রবর্তীর সঙ্গেও দেখা করেছেন বা কোনো আত্মীয়কে পাঠিয়ে দেখা করেছেন, কিন্তু পরবর্তীকালে দল কোনো সিদ্ধান্ত তাদের সম্পর্কে নেয়নি, ফলে তারা অন্য কোথাও যাচ্ছেন। এরকম কিছু ঘটনা আছে। এখন কোথাও যদি কাউকে থাকতে হয়, তাই তাকে যদি এটাই থাকতে না পারেন, আর একটা জায়গায় যদি ফিরতে না পারেন, কোথাও না কোথাও যদি থাকতে হয়, তাহলে এখন ওই বালিশ শিবিরে যাওয়া প্রভিশনাল ঠিকা। ওনার যখন মনে হবে উনি আইএসএফে গেছেন, ওনার যখন মনে হবে উনি ফিরবেন, তৃণমূল কংগ্রেসটা এখন কিন্তু ঠিক সেভাবে চলবে না। দরজাটা যখন ইচ্ছে ঢোকা, যখন ইচ্ছে ফিরে আসা, ওগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস এখন হবে না। বিধানসভাতে বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে যে কোনো লোকই আসতে পারেন। এই মুহূর্তে আরাবুল ইসলাম যদি কারোর সঙ্গে দেখা করতে যান, যেটা এলওপির সঙ্গে দেখা করতে যান, সেটাকে আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্বের এক জায়গায় যাওয়া হিসাবেই দেখবো। কথা বলতেই পারেন যে কোনো বিষয় নিয়ে, কি নিয়ে কথা হয়েছে সেটা আমার জানা নেই। যাদবপুর কাণ্ডের প্রতিবাদ, আর এই প্রতিবাদে পথে নাগরিক সমাজ, জাতীয় পতাকা হাতে মিছিল। যাদবপুরের ঘটনায় পথে বাম ছাত্র সংগঠনও। ঐন্দ্রিলা রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, যাদবপুর কাণ্ডে আমরা দেখেছি এবং তারই প্রতিবাদে পথে আজকে নাগরিক সমাজ। এই মুহূর্তে কোথায় রয়েছে এই বিক্ষোভ মিছিল? কি এখনো পর্যন্ত কি অবস্থান? আর সেই বিক্ষোভ থেকে, সেই প্রতিবাদ থেকে ঠিক কি দাবি তোলা হচ্ছে ঐন্দ্রিলা? দেখো, নাগরিক সমাজ আজ পথে নেমেছে এবং তার সঙ্গে সমর্থন রয়েছে এবিভিপি। আর সেই মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিল কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং যেখান থেকে বার্তা রয়েছে, স্পষ্ট বার্তা, যে যাদবপুরে আবারও কিন্তু সুস্থ পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর দাবি। মূলত এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা প্রাক্তনীরা রয়েছেন তারাও হাঁটছেন আজকে। সেক্ষেত্রে অনেকেরই বয়স প্রায় 60 ছুঁই, তারাও আজকে সেখানে পা মিলিয়েছেন। এবং সব থেকে বড় বিষয়, এই যে মিছিল হচ্ছে আজকে, সেখান থেকে মূল যে বার্তা উঠে আসছে, নকশালবাদকে দূর করতে হবে। সেই নকশালবাদের বিরুদ্ধে আজ তারা পথে নেমেছে। আমি আমার ভিডিও জার্নালিস্ট অর্ঘ্যকে বলবো একটু দেখানোর জন্য। হাতে সকলের জাতীয় পতাকা রয়েছে এবং লেখা প্রকাশ্যে ইসলামিক দেশ গড়ার যে ডাক, সেই ডাক দেওয়া বাম নেত্রী যাদবপুর থেকে হাঁটাও। এবং এই ধরনের স্লোগান উঠছে আজকে, পাশাপাশি বন্দে মাতরম স্লোগান উঠছে। আমি একবার এই স্লোগানটা একটু শোনানোর চেষ্টা করব। আজকে আপনারা এখানে পথে নেমেছেন, যাদবপুরের যারা প্রাক্তনী তারাও পা মিলিয়েছেন, এবিভিপি সমর্থক পা মিলিয়েছেন, নাগরিক সমাজের মিছিল। কি চাইছেন আপনারা? দেখুন, যাদবপুরে শিক্ষার যে পরিবেশ বিগত দিন ধরে তৈরি হয়েছে, রাষ্ট্রবিরোধী একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে এবং রাষ্ট্রবিরোধী শক্তি তারা যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে ভারত বিরোধী কার্যকলাপ করছে, সেগুলোর প্রতিবাদে যাতে কিনা একটা সুশীল শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুরের যে ঐতিহ্য আছে সেখানে প্রতিষ্ঠিত হয় এবং ভারত কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ বড়দেরকে সম্মান এবং তাদের মধ্যে যে সৃজনশীল কালচার কি নেই তাহলে না, যাদবপুরে সেটার
নেই, তার জন্য আমাদেরকে আবার যাদবপুরের সেই জায়গায় আবারও তারা হারছেন। আমি একটু বুদ্ধদেব বাবুকে একটু সামনে আসার জন্য বলবো, তিনিও উপাচার্যের দায়িত্বে ছিলেন বহুদিন। বুদ্ধদেব বাবু, আপনি যখন ছিলেন স্বপ্নিলের সময় আমরা সেই ঘটনা দেখেছি, তারপর আপনাকে সরিয়ে দেওয়া হয় এবং তারপর আমরা প্রতিটা ঘটনা সামনে দেখেছি। আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হলো, কি বলবেন আজকের এই মিছিল থেকে? স্বপ্নদীপ কুন্ডুর ঘটার পরেই যখন ইউনিভার্সিটি যখন উত্তাল পরিস্থিতিতে ছিল, তখন আমাকে ভাইস চ্যান্সেলরের দায়িত্ব দেওয়া হয়। তারপরে তার আগেই একটা এমন কমিটিতে তদন্ত করা হয়েছিল, যেই কমিটিটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছিল, কারণ তখন এআরএস কমিটি এই ধরনের তদন্ত করবার জন্য আইনিভাবে স্বীকৃত। তাদেরকে না দিয়ে তৎকালীন যে প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন, তৎকালীন প্রো ভাইস চ্যান্সেলর অমিতাভ দত্ত, তিনি তার নিজের ক্ষমতায় একটা ইন্টারনাল কমিটি করে, যেটা অবৈধ ছিল এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্তকে ভুল পথে চালিত করবার জন্য। এটা কি চলে আসছে দীর্ঘদিন ধরে? তারপরে সেই ধরনেরই যে ছিল, তখন অ্যাডমিনিস্ট্রেশন ইনঅ্যাক্টিভ থাকার ফলে স্বপ্নদীপ কাণ্ডের ঘটনা করেছিল। অ্যাডমিনিস্ট্রেশন ইনঅ্যাক্টিভ বলছেন, আমি পাশাপাশি আরো একবার কথা বলার চেষ্টা করি। কুলাঙ্গার দেশ বিরোধীরা তৈরি হয়। তাহলে কি চাইছেন আপনারা? আমরা চাইছি ভিসির পদত্যাগ, রেজিস্ট্রারের পদত্যাগ, এবং আমরা চাইছি আর্টস ফ্যাকাল্টির একাডেমিক অডিট। আমরা চাইছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অডিট করে জানাক যে তাদের গবেষণা, তাদের পড়াশোনা কটা গরিব মানুষের কল্যাণ করেছে, কটা গরিব মানুষের উপকার করেছে, পশ্চিমবঙ্গের কোন কাজে লেগেছে এদের গবেষণা। আমরা একাডেমিক অডিট চাইছি, ভাইস চ্যান্সেলরের পদত্যাগ চাইছি, রেজিস্ট্রারের পদত্যাগ চাইছি, এবং যাদবপুরের শুদ্ধিকরণ চাইছি, যাদবপুরের পরিষ্কার হয়ে যাওয়াটা আমরা চাইছি। যাদবপুর একটা সময় গরিমার একদম উচ্চে ছিল, তা এখন এই পরিস্থিতি? এটা উচ্চ ছিল তখন ঋষি অরবিন্দের আদর্শে ওতপ্রোত ছিল। আমাদের মনে রাখতে হবে, এটা যাদবপুর বিশ্ববিদ্যালয় ঋষি অরবিন্দর তৈরি। যতক্ষণ এখানে দেশাত্মবোধ ছিল, এটা ওতপ্রোত ছিল, উচ্চত ছিল। যেই মাত্র মাওবাদীরা, মার্ক্সবাদীরা, কমিউনিস্টরা দখলে নিয়েছে যাদবপুরকে, এরা ভূলুণ্ঠিত করেছে, কলঙ্কিত করেছে বাঙালি সমাজ। ইউনিভার্সিটির মধ্যে দেয়ালে দেয়ালে বিভিন্ন ধরনের স্লোগান লেখা, তাহলে কি কর্তৃপক্ষ কিছুই জানে না? কর্তৃপক্ষ সবকিছু জানে। রেজিস্ট্রার সবচেয়ে বড় কুলাঙ্গার। রেজিস্ট্রারের পদত্যাগ চাইছি আমরা, ভাইস চ্যান্সেলর পদত্যাগ চাইছি, এরাই সবচেয়ে বড় কুলাঙ্গার। আর্টস ফ্যাকাল্টিতে কিছু শিক্ষক শিক্ষিকা আছে যারা কুলাঙ্গার, যারা ছাত্রছাত্রীদের সহজ সরল ছাত্রছাত্রীদের এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যারা আজকে এখান থেকে মিছিলে স্লোগান তুলছেন, দাবি রাখছেন, তাদের একটাই দাবি, রেজিস্ট্রার এবং ভিসি ভাইস চ্যান্সেলর তারা যাতে পদত্যাগ করে। কারণ তারা কি করছে, পরিস্থিতি এই মুহূর্তে কোন জায়গায়, সব মিলিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে গোপাল সেনকে হত্যা করে। তো এই যে সিস্টেমটা, যেই সিস্টেম তখন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পাড়াগেছে বসেছিল, আমরা সেই সিস্টেম এখন যে জায়গায় ভারতের সংহতির বিরুদ্ধাচরণ করছে। ভাবুন তো, যাদবপুর ইউনিভার্সিটি থেকে স্লোগান উঠছে শারজিল আহমেদের সমর্থনে, সেখান থেকে স্লোগান উঠছে যে আফজাল গুরু তেরা কাতিল আবি জিন্দা হয়। আপনি ভাবুন তো, যারা এসব কথা বলে, যারা ফ্যাসিজম এবং বলশেভিক যেটা এই স্বৈরতন্ত্র দুটো একসঙ্গে মিলে যারা এটা করেছিল, তাদের যে বায়োলজিক্যাল ফাদার চীন, সেখানে তিয়েনানমেন স্কোয়ারে কী হয়েছিল? ভারতবর্ষ অনেক গণতান্ত্রিক দেশ, সেই জন্য এখনও কিন্তু সহ্য করা হচ্ছে। আমরা জনসাধারণকে জানাতে চাই, যাদবপুর ইউনিভার্সিটির ওই অশুভ সিস্টেমকে মেসেজ দিতে চাই, এনাফ ইজ এনাফ, দাস ফার নো ফার্দার। আপনারা কি মনে করছেন ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা চলছে? ডেফিনেটলি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে। আগে যাদবপুর ইউনিভার্সিটি থেকে যেমন স্টুডেন্ট বেরোতো, তার যা গ্রেডেশন ছিল, সেই গ্রেডেশনের ধারে কাছে এখনও নেই। এখন তো দিমাগি নকশালরাই চালাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আপনি ভাবুন তো, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে যে ঘটনা ঘটল, তার জন্য যে উপাচার্য যে কমিটি তৈরি করে দিলেন, তার চেয়ারম্যান, যিনি ভূতপূর্ব ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি কিন্তু অসততার দায়ে হাইকোর্ট দ্বারা তিরস্কৃত হয়ে তাকে ফোর্স করা হয়েছিল হাইকোর্টের অর্ডারে রিজাইন করতে, এবং 20,000 টাকা ফাইন করা হয়েছিল তার। তিনি অবশ্য আজকে নাকি শুনলাম রিজাইন করেছে। তো এটাতেই তো বোঝা যায় যে তাদের
চরিত্র কি? একদম বোঝাই যাচ্ছে যে একটা উত্তপ্ত পরিবেশ রয়েছে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট অর্ঘ্য দেখাচ্ছে সেই ছবি। এই মুহূর্তে একেবারে যাদবপুর থানার সামনে দিয়ে এগিয়ে চলেছে আজকের এই নাগরিক মিছিল। জাতীয় পতাকা হাতে নিয়েই এই মুহূর্তে পা মিলিয়েছেন বহু ছাত্র, পা মিলিয়েছেন প্রাক্তনীরা, এবং বলা ভালো যে সমাজের বিভিন্ন যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছে, পেশার সঙ্গে যুক্ত রয়েছে তারা। এবং এই মিছিল এই মুহূর্তে যাদবপুর বাস স্ট্যান্ডের কাছে একদম খানিকটা দূরত্বে রয়েছে যাদবপুর থানা থেকে। একদম সেই ছবি আমরা তুলে ধরছি, যেখানে আমি একটু অর্ঘ্যকে দেখানোর জন্য বলবো যে পোস্টার আজকে তারা সামনে রেখেছে, লেখা রয়েছে শিক্ষা বাঁচাও, যাদবপুর বাঁচাও, বিশ্ববিদ্যালয়ে প্রতিক্রিয়াশীল কমিউনিস্ট চক্রান্ত ব্যর্থ করুন। এবং পোস্টারের নিচে যারা আজকে নেমেছেন এই মিছিলে, সচেতন নাগরিক এবং প্রবুদ্ধ সমাজ, তারা আজকে এই বার্তায় তুলে ধরছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নকশালবাদ বা এই যে নকশালবাদ সেখান থেকে মুক্ত করতে হবে, তার জন্যই আজকে পা মিলিয়েছেন অনেকে। আমি সেই ছবি একবার ঘুরিয়ে দেখানোর জন্য বলবো, এখানে অনেকগুলো পোস্টার রয়েছে। ভারত বিরোধী, দেশ বিরোধী শক্তি, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাত ওঠাও। আমি একটু চলে যাই তাদের কাছে যারা আজকে পা মিলিয়েছেন। আপনি মহিলা, আপনিও এখানে মিছিলে পা মিলিয়েছেন, কি বলবেন আজকের এই মিছিল থেকে? আজকের মিছিল থেকে এটাই বলার বিষয় যে যাদবপুর নিয়ে যে কুৎসা রটানো হচ্ছে সেই কুৎসা রটানো না হয়। আর এবার একটা বিগ ব্রেকিং এর দিকে আমরা নজর রাখবো। যাদবপুর ইউনিভার্সিটির 4 নম্বর গেট বন্ধ করে দেওয়া হলো। আপনাদের আরো একবার জানাই, বন্ধ করে দেওয়া হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট। কি বিষয় আমরা জানবো, সুমন মহাপাত্র আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, কি বিষয়, কেন এই 4 নম্বর গেট বন্ধ করে দেওয়া হলো? দেখো, তুমি জানো যে ইতিমধ্যেই ঢাকুরিয়া থেকে একটা মিছিল যাদবপুর 8Bর দিকে আসছে। মূলত ডানপন্থী সংগঠনগুলো তাদের ডাকে নাগরিক মিছিল, এবং সেই মিছিল যাতে 8B অবধি যাবে তার আগে 4 নম্বর গেটের ছবিটা তোমাকে দেখাবো। অতি দ্রুত একেবারে চেন দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে 4 নম্বর গেট তা তালা বন্ধ করে দেওয়া হয়েছে। দেখো, এই ফলক, সেটা কিন্তু এর আগের মিছিলে ভেঙে গিয়েছিল, সেই ফলকে রিস্টোর করা হয়েছে যাতে আবার একই ঘটনার পুনরাবৃত্তি না হয়। তার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট তালা বন্ধ। রাজ্য সৈনিক বোর্ডের যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন ভেতরে। আর বাইরের ছবিটা অতি দ্রুত দেখাবো। দেখো, প্রথম সিআরপিএফ জওয়ানরা যারা মহিলারা রয়েছেন সিআরপির, তারা দাঁড়িয়ে রয়েছেন আগে নিরাপত্তার জন্য, এবং তার ওপারে ব্যারিকেড, এবং ব্যারিকেডের ওপারে কিন্তু বিরাট পুলিশ বাহিনী এই মুহূর্তে যাদবপুর 4 নম্বর গেটের সামনে। সব মিলিয়ে যাতে আবার কোনো আপত্তিকর পরিস্থিতি তৈরি না হয়, যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমি সরাসরি দেখাবো আমার ডান দিকে যে ইতিমধ্যে এই মিছিল কিন্তু ঢুকছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের খুব কাছাকাছি মিছিল এসে পৌঁছেছে। সেই মিছিলের সামনেও কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ ভেতরে প্রবেশ করতে বা বাইরে বেরোতে পারছেন না। সম্প্রীতি সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। দেখুন, ইতিমধ্যে বিরাট পুলিশ বাহিনী এসে পৌঁছচ্ছে এই 4 নম্বর গেটের সামনে। 4 নম্বর গেট ইতিমধ্যে শেকল দিয়ে, তালা দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। আর অন্যদিকে নাগরিক সমাজের যে মিছিল, সেই মিছিলও আস্তে আস্তে এগিয়ে আসছে 4 নম্বর গেটের দিকে। দেখুন, সেই ছবি সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। সুমন, আমরা একদিকে যেমন দেখলাম যে গেট বন্ধ করে দেওয়া হচ্ছে, শেকল দিয়ে তালা দিয়ে দেওয়া হয়েছে, অপরদিকে বিশাল পুলিশ বাহিনী আসছে, এবং নাগরিক সমাজের যে মিছিল, সেই মিছিলও কিন্তু এদিকেই এগোচ্ছে। একেবারেই তাই। আবারও ছবিটা দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট, এই গেট সম্পূর্ণভাবে শেকল দিয়ে বন্ধ, এবং বিরাট পুলিশ বাহিনী। তোমাকে একবার পুলিশের বহরটা দেখাবো অতি দ্রুত। দেখো, সিআরপিরা রয়েছেন এখানে, তার সঙ্গে সঙ্গে পুলিশের বিরাট ফোর্স, তারা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একেবারে 4 নম্বর গেটের সামনে এসে পৌঁছেছে। দেখো জাস্ট ডিপ্লয়মেন্টটা। নিঃসন্দেহে আগের ঘটনা থেকে শিক্ষা নিয়েছে পুলিশ, যাতে আবার কোনো আইন শৃঙ্খলার অবনতি না হয়, তার জন্য এই পুরো চত্বরটা কিন্তু এইভাবে বিরাট পুলিশ বাহিনী ঘিরে ফেলেছে। শুধু তাই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের দিকটা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেই উল্টো দিকের কিন্তু সেদিক থেকেও যাতে কেউ প্রবেশ করতে না পারেন সেটাকেও কিন্তু গার্ড রেল দিয়ে আটকে দেওয়া হয়েছে। সম্পূর্ণ সিআরপি মোতায়েন করা হয়েছে, এবং ক্যামেরা বন্ধু সুমিত দেখাচ্ছে কত পুলিশ বাহিনী এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে, যাতে কোনোভাবে যাতে কেউ এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটেই আসতে না পারেন, তার জন্যই কিন্তু এই ব্যবস্থা। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঠিক 4 নম্বর গেটের সামনে আমি দেখাতে বলবো যে একেবারে পুলিশ পোস্টিং হয়ে গেছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং কোনোভাবে যাতে এই নাগরিক মিছিল থেকে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতির মতন ঘটনা না ঘটে, তার জন্য এই পদক্ষেপ করা হয়েছে পুলিশের তরফে। একেবারে আমি দেখাবো, দেখো সিআরপি তারা দাঁড়িয়ে রয়েছেন প্রথমে, তারপরে গার্ড রেল, এবং
তারপরে এই বিরাট নতুন করে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর 4 নম্বর গেটে ঝোলানো হলো তালা, গার্ডরেল দিয়ে আটকে দিল পুলিশ। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সরাসরি দেখুন। এদিকে যাদবপুর কাণ্ডে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যাদবপুর কাণ্ডে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে মতপার্থক্য থাকলেও ওরা আমার বন্ধু, দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে তাণ্ডব করে এলেন। যাদবপুর ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ে ইন্ডিয়াতে নাম্বার 1 মাথায় রাখবেন। আমার সাথে মতপার্থক্য থাকতে পারে, কখনো কখনো হয়েছে, কিন্তু আমি কোনোদিন ওদের অশ্রদ্ধা করিনি, কারণ ওরা আমার বন্ধু। ছাত্রছাত্রীরা ওরা যখন অনশন করছিল আমি ওদের কাছে ছুটে গিয়েছিলাম। এবং আপনাদের মনে করিয়ে দিই, যাদবপুর ইউনিভার্সিটির এমব্লেমটা পর্যন্ত আপনারা নষ্ট করেছেন, বাইরে থেকে আগুন জ্বালিয়েছেন এবং বলছেন ছাড়বো না। পাকচর প্রদীপ্ত বসুকে নিয়ে শিলিগুড়ির একাধিক এলাকায় তল্লাশি। এসটিএফের ভারত বাংলাদেশ সীমান্তে একাধিক এলাকাতেও তল্লাশি। দেশবন্ধু পাড়ায় প্রদীপ্তের বাড়িতে অভিযান গোয়েন্দাদের।